ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। आज শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় শুরু হলো। 10ম অধ্যায়ের বর্ণনায় বিভূতি শব্দটি ব্যবহৃত হয়েছে। বিভূতি শব্দের অর্থ প্রকাশের শক্তি বা ব্যক্ত ঈশ্বর। ঈশ্বর আমাদের জীবনের ধ্রুবতারা। এই জগতের মধ্যেই তিনি নিজেকে ব্যক্ত করেছেন, তাই আমরা সর্বদা তার কাছে আছি। দরকার কেবল স্বচ্ছ দৃষ্টির, তাহলেই আমরা তাকে জগতের সকল বস্তুতে প্রত্যক্ষ করতে পারব। ঈশ্বর অপ্রকাশিত বা অব্যক্ত, কিন্তু সেই তিনিই আবার প্রকাশিত ও ব্যক্ত। এ দুটি হল পরব্রহ্মের দুটি দিক, নিরাকার এবং সাকার, নৈর্ব্যক্তিক এবং ব্যক্তিক। শ্রী ভগবান অর্জুনের জিজ্ঞাসা ব্যতি রেখেই কৃপা পরবশ হয়ে 10ম অধ্যায়ের বিষয় বলতে আরম্ভ করেছেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ 10ম অধ্যায়ঃ বিভূতি যোগ। শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ यत्तेऽहं प्रीयमाणाय বক্ষ্যামি হিতকাম্যয়া। শ্রী ভগবান বললেন, হে মহাবাহু অর্জুন, আবার তুমি আমার এই পরম বাক্য শোনো, যা আমি তোমাকে বলবো তোমার কল্যাণার্থে, যে তুমি আমার কথা শুনে প্রীত হও। ভূয় এব, ভগবানের বিভূতিগুলির তত্ত্ব জানতে পারলে ভগবানে ভক্তি হয় ও প্রেম হয়। এখানে আরও বিভূতি জানাবার জন্য, ভক্তির কথা আরও বিশেষভাবে বলার জন্য ভূয় এব বলেছেন। শৃণু মে পরমং বচঃ, ভগবানের মনে তার মহিমার কথা, তার হৃদয়ের কথা, নিজের প্রভাবের কথা বলার বিশেষ আগ্রহ এসেছিল। তাই তিনি অর্জুনকে বলেছেন যে তুমি আবার আমার পরম বচন পুনরায় শোনো। ইয়ত্তেহং প্রিয়মাণায়, এই গভীর তত্ত্বকথা আমি তোমাকে বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। বক্ষ্যামি হিতকাম্যয়া, যাতে তোমার নিশ্চিত কল্যাণ হয়, সেজন্যই আমি তোমাকে এই তত্ত্বকথা বলছি। শ্রী ভগবানুবাচ ন মে বিদুসুরগণা প্রভবং ন মহর্ষয়ঃ অহো মাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। দেবতারা এবং মহর্ষিরা কেউ আমার উৎপত্তির কথা জানেন না, কারণ সর্বতোভাবেই আমি সকল দেবতা এবং মহর্ষিদের উৎস। দেবতারা বা মহর্ষিরা কেউই আমার উৎপত্তির কথা জানেন না, কারণ আমি তাদের সকলের আদি। তাই শ্রী ভগবান বলছেন তারা আমাকে জানেন না, এবং আদিকালের দেবতা এবং ঋষিরাও আমার উৎপত্তি জানেন না। এই শ্লোকে শ্রী ভগবান রাজগুহ্য বিষয়ে বলেছেন। বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা, সামর্থ্য ইত্যাদি দ্বারা ভগবানকে জানা যায় না, তাকে জানা যায় জিজ্ঞাসুর শ্রদ্ধা, বিশ্বাস এবং ভগবত কৃপা দ্বারা। পরবর্তী শ্লোকে মানুষ ভগবানকে কিভাবে জানবে এবং তাদের কল্যাণ কি করে হবে তার উপায় জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ ইয়মামো যমুনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বর
মহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। যে ভক্ত আমাকে জন্মহীন, আদিহীন এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, সকল মানুষের মধ্যে তিনিই মোহশূন্য এবং সকল পাপ থেকে মুক্ত হন। ইয়মাম ব্যক্তি যারা আমাকে জানেন, কিভাবে জানেন? অজম অনাদিম চ, আমি অজম এবং অনাদিম। এই পরম ব্রহ্মের কখনো জন্ম হয়নি। বাকি সব জিনিসের উৎপত্তি আছে, পরিবর্তন এবং মৃত্যু আছে, কিন্তু ব্রহ্ম অবিনাশী, পরিবর্তনহীন, জন্মরহিত। ব্যক্তি লোক মহেশ্বরম, যিনি আমাকে বিশ্বের সর্বময় অধীশ্বর রূপে জানেন। অসংমূঢ় সমর্তেষু, মানুষের মধ্যে সেই ব্যক্তি অবশ্যই অসংমূঢ় অর্থাৎ মোহগ্রস্ত বোকা ব্যক্তি, মোহ শূন্য ব্যক্তি। বোকা অর্থাৎ মোহগ্রস্ত ব্যক্তি, অসংমূঢ় অর্থাৎ মোহ শূন্য ব্যক্তি। সর্বপাপৈ প্রমুচ্যতে, এই রকম মানুষ সব পাপ থেকে মুক্ত হন এবং সকল দুর্বলতা থেকে মুক্ত হয়ে যান, কারণ তিনি সেই গূঢ় সত্যকে, সব সত্যের ঊর্ধ্বে যে সত্য, সেই সত্যকে উপলব্ধি করেছেন। ভগবান প্রথম শ্লোকে যে পরম বচন শোনার নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী 3টি শ্লোকে সেই কথা জানাচ্ছেন। চতুর্থ ও পঞ্চমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ বুদ্ধির্জ্ঞানমসম্মোহ ক্ষমা সত্যং দম শমঃ সুখং দুঃখং ভবো ভাবো ভয়ং চ ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি তপোদানং যশো যশঃ ভবন্তি ভাবাভূতানাং মত্তয়েব পৃথগ্বিধঃ। বুদ্ধি, জ্ঞান, অসম্মোহ, ক্ষমা, সত্য, দম, সম, সুখ, দুঃখ, ভব বা উৎপত্তি, অভাব বা লয়, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দান, যশ এবং অপযশ, প্রাণীদের এই প্রকার ভিন্ন ভিন্ন 20 রকমের ভাব আমার থেকেই উৎপন্ন হয়। 2টি শ্লোকে শ্রী ভগবান সংক্ষিপ্তভাবে বলেছেন যে ভালো মন্দ সব কিছুর উৎপত্তি হল সেই এক ব্রহ্ম থেকে। বেদান্ত বলে না যে ভালো যা কিছু তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, আর যা কিছু মন্দ তা এসেছে শয়তানের কাছ থেকে। সব কিছুর উৎস সেই এক এবং অসীম ব্রহ্ম। এখানে প্রাণীদের 20টি ভাব ভগবানের কাছ থেকে উৎপন্ন এবং তারই বিভূতি রূপে জানানোর তাৎপর্য হলো এই যে এই 20টি ভাব ভিন্ন ভিন্ন হলেও এই ভাবগুলির আধার একমাত্র শ্রী ভগবানই। এই সবের মূলে তিনিই অবস্থিত। এগুলি তার হতেই উৎপন্ন এবং তার হতেই অস্তিত্ব ও স্ফূর্তি লাভ করে। তাই পৃথক বিদাহা কথাটির তাৎপর্য হলো এই যে যেমন হস্ত একটি হলেও তার আঙুল পৃথক পৃথক হয়, তেমনি ভগবানও এক, শুধু তাতে ভিন্ন ভিন্ন ভাব প্রকটিত হতে থাকে। এক ভগবানেই নানা প্রকার পরস্পর বিরুদ্ধ ভাব একই সঙ্গে বিদ্যমান থাকে। 6ঠতম শ্লোক। শ্রী ভগবানুবাচ মহর্ষায় সপ্ত পূর্বে চত্বরো মনবস্তথা মদ্ভবা মানসা জাতা येषां লোকো ইমা প্রজাঃ। সপ্ত মহর্ষি, তাদের পূর্ববর্তী 4 ঋষি এবং 14 মনু, যাদের চিত্ত আমাতেই নিবিষ্ট ছিল, তারা আমারই মানসপুত্র এবং তাদের থেকে জগতের এই সকল প্রজাসমূহ সৃষ্টি হয়েছে। পূর্ববর্তী 2টি শ্লোকে শ্রী ভগবান প্রাণীদের ভাব রূপের 20টি বিভূতির কথা জানিয়েছেন। এই শ্লোকে এবার ব্যক্তি রূপের 25টি বিভূতির কথা জানাচ্ছেন, যারা প্রাণীদের মধ্যে বিশেষ প্রভাব সম্পন্ন এবং জগতের কারণ। মহর্ষায় সপ্ত, 7 ঋষিকেই মহর্ষি বলা হয়েছে।
পূর্বে চত্বরঃ সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। ব্রহ্মার তপস্যার ফলে এই চারজনই সর্বপ্রথম প্রকটিত হন। এরা প্রত্যেকেই ভগবৎ স্বরূপ। মানবস্তথা, ব্রহ্মার একদিনে বা কল্পে 14 মনু উৎপন্ন হয়। এরা সবাই ব্রহ্মার নির্দেশে সৃষ্টির উৎপাদক এবং প্রবর্তক। মদ্ভাবা, তাদের মন আমার উপর নিবদ্ধ ছিল। মানসা জাতা, এবং তারা আমার মানসপুত্র, আমার মনের সৃষ্টি। সেই সূক্ষ্ম সত্তাই ক্রমশ স্থূল থেকে স্থূলতর হয়ে একসময় এই জগৎরূপে ব্যক্ত হয়েছে। অর্থাৎ সপ্ত মহর্ষি, 4 সনকাদি এবং 14 মনু, এরা সকলেই ভগবানের মন হতে উৎপন্ন হওয়ায় ভগবানের সঙ্গে অভিন্ন। 7তম শ্লোক। শ্রী ভগবানুবাচ এতাং বিভূতিং যোগঞ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ সবিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বহুত্বের অভিব্যক্তি এবং এই যোগ শক্তিকে যথার্থভাবে বুঝবেন, তিনি অবিচলিতভাবে যোগে প্রতিষ্ঠিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এতাং বিভূতিং যোগঞ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ। যারা আমার বিভূতি এবং যোগকে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে আমার অভিব্যক্তিকে এবং তা সম্ভব করে তোলার শক্তিকে যারা যথার্থভাবে জানেন, স অবিকম্পেন, এই অবিচলিত যোগের দ্বারা যুজ্যতে নাত্র সংশয়ঃ, কোনো সংশয় নেই যে তিনি সেই অবিকম্প যোগ লাভ করেন। অর্থাৎ তিনি অবিচলিত যোগে প্রতিষ্ঠিত হন, এতে কোনো সন্দেহ নেই। শ্রী ভগবানুবাচ অহং সর্বস্য প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। আমি সব কিছুর মূল কারণ, আমার থেকেই সব কিছুর উৎপত্তি হয়, এরূপ জেনে জ্ঞানীরা প্রীতির সঙ্গে সচেতনভাবে আমাকেই ভজনা করেন। অহং সর্বস্য প্রভাব, আমি এই জগতের সব কিছুর উৎপত্তি স্থান। আমি অনন্ত ঈশ্বর। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকেই সব কিছু উৎপন্ন হয়। ইতি মত্বা, এই রূপ জেনে, ভজন্তে মাং বুধা, বুধা অর্থাৎ জ্ঞানীরা আমার ভজনা করেন। কি ধরনের জ্ঞানী ব্যক্তি? ভাব সমন্বিতাহা, যারা সপ্রেম সচৈতন্যযুক্ত। 9তম শ্লোকে সেই ভক্তদের ভজন কোন রীতিতে হয়ে থাকে সেটি জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের মন ইন্দ্রিয়গুলি সম্পূর্ণভাবে আমাতেই নিবিষ্ট ও সমাহিত, তারা পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে এবং সর্বদা আমার প্রসঙ্গ করে তৃপ্তি এবং পরমানন্দ লাভ করেন। মচ্চিত্তা, যাদের চিত্ত ও মন আমাতেই নিবিষ্ট, মদ্গত প্রাণা, তাদের দেহ ও মনের সমস্ত শক্তি আমার দিকে ধাবিত। বোধয়ন্ত পরস্পরম, পরস্পরকে বুঝিয়ে থাকেন। দুজন ভক্ত মিলিত হলে একজন অন্যজনকে উদ্দীপ্ত করবেন, এটাই তাদের প্রাপ্তি। কথায়ন্তশ্চ মাং নিত্যম, তারা সর্বদাই আমার কথা আলোচনা করেন। তুষ্যন্তি চ রমন্তি চ, তারা তৃপ্তও হন, আবার সঙ্গে সঙ্গে আনন্দও পান। নিরবচ্ছিন্ন তৃপ্তি, নিরবচ্ছিন্ন আনন্দে তাদের জীবন ভরে ওঠে। ভগবান ভক্তের দ্বারা ভজনের প্রকার জানিয়ে পরবর্তী 2টি শ্লোকে তাদের ওপর বিশেষ কৃপা করার কথা জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ তেষাং সততযুক্তানাং
ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन মামুপয়ান্তি তে। আমাতে সতত আসক্ত প্রেমপূর্বক আমার ভজনাকারী ভক্তদের আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমাকে প্রাপ্ত হন। তেষাং সততযুক্তানাম, যারা নিত্যযোগী তাদের, এবং ভজতাং প্রীতিপূর্বকম, যারা গভীর প্রেমের সঙ্গে আমার ভজনা করেন, পূজা করেন, আমি তাদের কি ফল দিই? দদামি বুদ্ধিযোগং তম, আমি তাদের বুদ্ধি যোগ প্রদান করি। येन মাম উপজান্তিতে, যে বুদ্ধির দ্বারা তারা আমাকে লাভ করেন, আমি তাদের সঠিক মনোভাব, সঠিক যুক্তি দিয়ে, যার ফলে তারা আমার কাছে আসার পথ খুঁজে পান। 11তম শ্লোকে শ্রী ভগবান আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। শ্রী ভগবানুবাচ তেষামেবানুকম্পার্থম অহম অজ্ঞানজং তমঃ নাশায়াম্যাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি কৃপা পরবশ হয়ে তাদের হৃদয় থেকে আমি তাদের অজ্ঞানতাজনিত অন্ধকারকে উজ্জ্বল জ্ঞানপ্রদ দীপ দ্বারা বিনষ্ট করি। তেষাম এব অনুকম্পার্থম, এই সব মানুষের প্রতি কৃপাবশত আমি কি করি? অহম অজ্ঞানজম তম নাশয়ামি, আমি তাদের অজ্ঞানতাজনিত অন্ধকার এবং ভ্রান্তি নাশ করি। কিভাবে তা করি? আত্মভাবস্থ, নিজেকে তাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করে, অথবা আমি তাদের হৃদয়ে প্রকাশিত হতে শুরু করি। জ্ঞানদীপেন ভাস্বতা, জ্ঞান দীপের দ্বারা সব কিছু আলোকিত করে তুলি। ঈশ্বর এইভাবেই তার ভক্তের বা সাধকের সেবা করেন। অর্থাৎ ঈশ্বরের কৃপা হলেই উপযুক্ত কৃপা আসে, আর আমাদের প্রচেষ্টা ও ঈশ্বরের অনুগ্রহের মিলিতভাবেই আধ্যাত্মিক বিকাশ সুনিশ্চিত। আজ এই পর্যন্তই। আজ 10ম অধ্যায়ের প্রথম পর্ব, অর্থাৎ প্রথম থেকে 11তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা হল। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতিযোগো নাম 10ম অধ্যায়ঃ। হরি ওম।